সাবস্ক্রাইব করুন আমার রায়হান তানজিম চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনটি চাপুন সবার আগে নতুন নতুন টিউটোরিয়াল দেখে নিজেকে এক্সপার্ট করুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেলে কিভাবে সার্চেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি যে সেটা কি ধরনের জিনিস, যে সার্চেবল ড্রপ ডাউন লিস্ট আসলে কি। তো দেখেন, এখানে আমি নর্মাল ড্রপ ডাউনে এখানে অনেকগুলা নাম লিখে রাখছি। ধরেন যে অনেক রকম নাম আছে, আমাকে নামগুলা খুঁজে বের করতে হবে। আর সার্চেবল ড্রপ ডাউন লিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমি লিখলাম যে আবিদ, লিখলাম, লেখার পরে সার্চ দিলাম, দেখেন এই নামে কতজন মানুষ আছে, এই যে চলে আসছে। অথবা লিখলাম যে JAN লিখলাম, এই জান দিয়ে শুরু বা জান আছে এমন নাম কতগুলো, যে জান্নাতুন নাইমা, জান্নাতুন হালিমা। তো এটা হচ্ছে সার্চেবল ড্রপ ডাউন লিস্ট, আর এটা হচ্ছে নর্মাল ড্রপ ডাউন লিস্ট। তো আমরা এই জিনিসটা আজকে কিভাবে করব এটা দেখব। যদি আমরা এখানে কিন্তু নাম লিখে ইন্টার দেই, দেখেন এই যে এরর দেখাচ্ছে, অথবা এই নাম লেখার পরে চলে যাচ্ছে। তো এইটাই হচ্ছে সার্চেবল আর নর্মাল ড্রপ ডাউন লিস্টের মধ্যে মূল পার্থক্য। তো যদি আপনি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন, ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে এক্সেলে আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনাদের যে কোনো অসুবিধার জন্য ফেসবুকে এই গ্রুপে জয়েন করতে পারেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। আর এটাও বলে নিচ্ছি, এটা বেশ বড় একটি টিউটোরিয়াল হবে, আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই দেখতে পাবেন। যদি মনে করেন যে 1-2 মিনিটের ভিতরে শিখে ফেলবো, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য না। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখেন, আমরা এখানে একটি ডেমো শিট ওপেন করে রাখছি। তো এই ডেমো শিটে আমার এই যে অনেকটা নাম আছে, এটা হচ্ছে অনেক বড় একটা ডাটা। হতে পারে যে এটা মোটামুটি ছোট ডাটা মনে হচ্ছে, তো এরকম আরো অনেক বড় ডাটা আপনার থাকতে পারে, বা প্রোডাক্টের লিস্ট থাকতে পারে আপনার কাছে। তো আপনি কি প্রোডাক্টের লিস্ট বারবার এরকম একটা একটা করে এরকম হাজার হাজার থেকে খুঁজে বের করবেন? অবশ্যই না, আপনি সার্চ দিয়ে খুঁজে বের করবেন। তো সেইটা করার জন্য আসলে মূলত একটা ভাইয়া আমাকে রিকোয়েস্ট করছে যে এই সার্চেবল ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করা যায় সেটা বানানোর জন্য। তো চলুন আমরা দেখে নেই। আমরা খেয়াল করি, এই যে নামগুলো আছে এটার পাশে এই কলামে আমরা একটু লিখে নেই। এই কলামে আমরা এখন সার্চ ফর্মুলা লাগাবো। সার্চ ফর্মুলা ইউজ করার জন্য আমরা এখানে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে SEARCH সার্চ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে ফাইন্ড টেক্সট। তো আমরা টেক্সট কোথা থেকে ফাইন্ড করব? এই ঘর থেকে, অর্থাৎ এই ঘরে আমরা সার্চ ফর্মুলা লাগাবো। এই ঘরের উপরে ক্লিক করলাম, F4 প্রেস করে আমরা ভ্যালুটা লক করে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম, দেওয়ার পরে বলতেছে উইথ ইন টেক্সট, কোন টেক্সটের ভিতরে। তো আমরা যেহেতু এই যে আমার যে রেঞ্জটা আছে এই রেঞ্জ থেকে আমি ভ্যালুগুলা খুঁজে বের করব, তো আমি এই টোটাল আমার এই রেঞ্জটা আমি এখানে যে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ইন্টার প্রেস করলাম। তো দেখেন এখানে কি দেখাচ্ছে? 1 দেখাচ্ছে, তাই না? তো আমি চাইলেও এইটাও একটু লক করে দেই, তাহলে ভালো হবে। ইন্টার দিলাম, এই ঘরে আমি লিখলাম আর। দেখেন এখানে ভ্যালু, এখানে এরর আসছে, তো আমি এটা টোটাল একদম নিচে পর্যন্ত সিলেক্ট করে দেই। তো খেয়াল করেন, যখন আমি এই ঘরে আর লিখেছি তো এখানে 7 দেখাচ্ছে, এখানে আর দেখাচ্ছে, এখানে 6, এখানে দেখেন 13। এটার কারণ হচ্ছে এই লেখাগুলোর ভেতরে 7 নাম্বার পজিশনে আর আছে, এই দেখেন। আবার এই লেখাগুলোর ভিতরে 13 নাম্বার পজিশনে আর আছে, একদম শেষে। আপনি এখান থেকে গুনলে দেখবেন যে 13 নাম্বার পজিশনে। তো আমরা এই যে ভ্যালু এরর আসতেছে বা এই যে 7, 1 এইগুলো আসতেছে, এটাকে আরেকটু সুন্দর করে নিব। এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইজ নাম্বার। তো ইজ নাম্বার ফর্মুলাই সার্চের আগে লাগাতে হবে। ISNUMBR, ইজ নাম্বার। আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এই যে ভ্যালু, অর্থাৎ আমার এই ভ্যালুটা এখানে দেওয়াই আছে, এই রেঞ্জটা আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিলাম। তো আমি যদি এইটা পুরা ডাবল ক্লিক করে দেই, তাহলে দেখেন যেই ভ্যালুগুলোর ভিতরে আর আছে ওখানে কি বলতেছে? যে ট্রু বলতেছে। এই যে এখানে আর আছে, এখানে ট্রু বলতেছে, এখানে আর আছে, এখানে দেখেন ফলস বলতেছে, কারণ এখানে আর নেই। তো এটা ট্রু ফলস আমরা করে নিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্রু ফলসটাকে আমরা ইফে কনভার্ট করব। অর্থাৎ যদি সে ট্রু পায় তাহলে 1 প্রিন্ট করবে, আর যদি সে ফলস পায় তাহলে সে 0 প্রিন্ট করে দেখাবে এখানে, অর্থাৎ 0 আউটপুট দিয়ে দেখাবে। তো এটার জন্য আমরা এই ইজ নাম্বারের আগে যাওয়ার পরে ইফ লিখব। ইফ লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো এই কন্ডিশন যেটা এখানে আছে এটা যদি ট্রু হয়
তাহলে আমরা একদম শেষে চলে গেলাম। তাহলে আমরা কি করব, এখানে গিয়ে এখানে অন প্রেস করব, আর যদি ফলস হয় তাহলে 0 দিব, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এখন এই টোটাল ফর্মুলাটা এখানে ডাবল ক্লিক করে আমি শেষ পর্যন্ত দিয়ে দিলাম। তো খেয়াল করেন, যখন এখানে আর আছে তখন এখানে আর আছে, এটা 1, যেখানে আর নেই, যেমন আমরা আরেকটা দিয়ে দেখি, আমরা এখানে জে দিয়ে দেখি। তো দেখেন এখানে জে আছে, 1 দেখাচ্ছে, এগুলোর ভিতরে জে নেই, এই জন্য আসলে 0 দেখাচ্ছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো এখন এটাকে আমাদের আর একটু মডিফাই করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে ইনক্রিমেন্ট নাম্বার হিসাবে জেনারেট করতে হবে। যে ধরেন এখানে 1 প্রেস করলো, তো এই ঘরে যখন গেল 1-এর থেকে এখানে 2 করবে, এখানে যেহেতু খুঁজে পাইছে এখানে 3 করবে, এখানে 4 করবে, এখানে 5 করবে। এই ইনক্রিমেন্ট নাম্বার আমরা জেনারেট করে নিব। তার জন্য এই যে 1 আছে এইটা আমরা এখানে মুছে দিব। দেওয়ার পরে আমরা এখানে লিখব ম্যাক্স ফর্মুলা। লেখার পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে বলতেছে যে নাম্বার 1 নাম্বার 2, তো এই নাম্বার 1 এর জন্য আমরা এই উপরের ঘরটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নাম্বার 2 এটার জন্য আমরা যেটা করব, এই ঘরটাই সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তার আগে যেটা করব, এইটা আমরা একটু লক করে দিব। এখন এই জায়গায় আসব ব্র্যাকেটের পরে, আচ্ছা, আসার পরে +1 দিয়ে দিব। খেয়াল করেন আমি ম্যাক্স ফর্মুলা লিখছি, লেখার পরে আমার যে ঘরে এখানে ভ্যালুগুলা এই যে 1 0 0 ছিল তার উপরের ঘরটা 2 বার সিলেক্ট করছি। করার পরে প্রথম যে রেঞ্জ এটাকে আমরা লক করে দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ করে +1 দিয়ে দিয়েছি। এখন আমরা একটা ইন্টার দিয়ে দিলাম। তারপর এই ফর্মুলা যদি আমরা টান দেই, তো খেয়াল করেন এখানে প্রথমে এই যে আছে 1 দেখাইছে, এখানে যে আছে 2, এখানে 3 4, এই যে এখানে 7, এভাবে 3, এই যে 4, হ্যাঁ 5 6, এইভাবে। যেমন আমরা যদি আরেকটা একটু লিখে নেই, যেমন এখানে আমরা যদি জেড লিখি, তো দেখেন এখানে জেড এই 1 জায়গায় 2 জায়গায়, এই যে 3 4 5, এরকম ভাবে কিন্তু চলে আসলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা এখন এই পাশের কাজটা মোটামুটি এখানে কমপ্লিট করে রাখলাম। এখন আমরা যেটা করব, এই পাশে একটু চলে আসব। আসার পরে এখানে একটি ফর্মুলা লাগাবো যেটার নাম হচ্ছে রোস। আচ্ছা, ROWS। তো এই ফর্মুলার কাজ কি, সেটা হচ্ছে যে এখানে আসলে কতগুলা রো আছে সেইগুলা কাউন্ট করে দেখাবে। তো এটা করার জন্য এই রোজের উপরে দেখেন অ্যারে বলতেছে, তো এটার উপরে আমি ক্লিক করলাম। করার পরে আমি রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার জন্য এই যে পুরাটাই, মানে এইটাই আমি 2 বার করে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই ঘরটা 2 বার সিলেক্ট করে দিলাম, এইটাই রেঞ্জ। তো আমি প্রথমটা কি করব, লক করে দিব, যেন প্রথমটা সে লক অবস্থায় থাকে। যখন আমি ফর্মুলাটা ধরে টান দিব তখন এখান থেকে সে কাউন্ট করা শুরু করবে। তো আমি এখন ইন্টার দিয়ে দিলাম। তো সে 1 নাম্বার ঘরকে কি বলতেছে, 1 বলতেছে। আমি ডাবল ক্লিক করলাম, তো দেখেন মোট আমার এখানে 32টা রো আছে, 1 2 3, এরকম ভাবে সে 32 পর্যন্ত গুণে আমাকে দেখিয়ে দিল। আচ্ছা, তো আমরা এখন এখানে VLOOKUP ফর্মুলা লাগাবো। তো আপনাদেরকে বলে রাখি, যদি আপনি VLOOKUP ফর্মুলা না জেনে থাকেন বা কাউন্ট ফর্মুলা না জেনে থাকেন, তাহলে আমার কিছু ভিডিও আছে VLOOKUP নিয়ে, কাউন্ট ফর্মুলা নিয়ে, ওইগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওইগুলো দেখে আসলে আপনাদের জন্য এটা আরো সুবিধা হয়ে যাবে এবং আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখতেছেন। আচ্ছা, তো আমরা এই রো ফর্মুলার এখানে আমরা এখন VLOOKUP ফর্মুলা লাগাবো। তো এই ইকুয়াল টুর পরে আমরা লিখব VLOOKUP, এই যে চলে আসছে। তো আমাদের লুকআপ ভ্যালুটা এইটাই আমাদের লুকআপ ভ্যালু। এরপর আমরা কমা দিলাম, দেওয়ার পরে সে বলতেছে টেবিল অ্যারে। আপনারা হয়তো জানেন যে টেবিল অ্যারে বলতে এই যে আমার যে ভ্যালুগুলো আছে টোটাল টেবিলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। দেওয়ার পরে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো যেহেতু আমাদের কলাম এই নামগুলো আমি দেখতে চাই, অর্থাৎ কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 2 হবে, এবং আমি এক্সাক্ট ম্যাচের জন্য এখানে 0 দিয়ে দিব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। তো আমি এটা একটু বড় করে নেই, নেওয়ার পরে এটা যদি আমি টান দেই তাহলে দেখেন কি হচ্ছে, যে এই জেড যে জায়গায় আছে সেই জায়গার এখানে দেখেন জেড কই আছে, এই যে রাফসান জনি, সে প্রথমে এটা নিয়ে চলে আসছে। খেয়াল করেন, এটা প্রথমে নিয়ে চলে আসছে। এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা 2 নম্বরে আনছে। এইভাবে নামগুলা নিয়ে চলে আসছে, যেখানে নেই সেইগুলা হচ্ছে এরর দেখাচ্ছে। তো আমাদেরকে এররটা উঠিয়ে দিতে হবে, না হলে অসুবিধা হবে। এর জন্য VLOOKUP এর আগে আমরা যাব।
যাওয়ার পরে লিখবো ইফ এরর, ERROR, ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট দিব, বলছে ভ্যালু। তো এই শেষে চলে গেলাম ভ্যালু। তো যদি এরর হয় তাহলে কি দেখাবে, আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, অর্থাৎ সে কিছুই দেখাবে না, আমার কিছুই লাগবে না, আমি ইন্টার দিয়ে দিলাম। তো এইটা যদি আমি এখন ডাবল ক্লিক করি তো দেখেন এই যে এরর যে চিহ্নগুলো ছিল এগুলা কিন্তু এখন আর থাকলো না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় পজ করে আস্তে আস্তে বুঝে বুঝে দেখবেন এর আগের ভ্যালুগুলো আমি কিভাবে লিখছি ফর্মুলাটা, এটাও বোঝার চেষ্টা করবেন। এটা অনেকগুলো ফর্মুলা লাগাইতে হয়, এই জন্য একটু কষ্টসাধ্য। তো খেয়াল করেন আমি যদি এখন জেড না লিখে এখানে টি লিখি, টি লিখে ইন্টার দিলাম, দেওয়ার পরে খেয়াল করেন এখানে টি 1 2 3 এই যেভাবে আসছে। তো 1 মানে এই যে আতিফ আকাশ, এরপরে 2 মানে দেখেন রায়হান তানজিম, 3 নামে হচ্ছে তুহিন হাসান। হ্যাঁ, এইভাবে মোটামুটি ভাবে এই ভ্যালুগুলা কিন্তু পরপর এই যে চলে আসছে। যদি আমি এখানে লিখি আর না, আমি এখানে বি লিখলাম, তো দেখেন বি কোন কোন জায়গায় আছে, এই যে 1 2 3 এইভাবে কিন্তু এই ভ্যালুগুলা এখানে চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা ফাইনালি আর একটা ফর্মুলা লাগাবো, সেটা হচ্ছে একটা না আর দুইটা ফর্মুলা লাগাবো, একটার ভিতরে দুইটা ফর্মুলা, সেটা হচ্ছে অফসেট ফর্মুলা। তো সেটার জন্য আমরা এই ঘরের উপরে ক্লিক করব, করার পরে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে লিখবো অফসেট, এই যে চলে আসছে, ট্যাব প্রেস করলাম। তো রেফারেন্সের কথা বলতেছে, তো রেফারেন্স হচ্ছে আমাদের এই ঘরটা হচ্ছে রেফারেন্স। তো আমি এটাকে F4 প্রেস করে লক করে দিলাম। এরপরে বলতেছে রো কলাম, তো আমাদের রো কলাম এটা লাগবে না, আমি দুইটা কমা দিলে এগুলা হটাই দিলাম। দেওয়ার পরে হাইট, এই জিনিসটা আমাদের লাগবে। এবং এই জায়গায় আমরা কি করব, এখানে আমরা কাউন্ট ইফ ফর্মুলা লিখব। আপনারা হয়তো জানেন যে কাউন্ট ইফ ফর্মুলা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে যে ভ্যালুগুলা শুধুমাত্র ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, যে এই ক্রাইটেরিয়া দেওয়া থাকলে এই জিনিসগুলো তুমি কাউন্ট করবা, এইটাই হচ্ছে কাউন্ট ইফ ফর্মুলার কাজ। তো চলুন আমরা দেখে নেই। তো এখানে আমরা লিখব COUNT কাউন্ট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে বলতেছে যে রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার জন্য। তো এটার জন্য আমরা কি করব, এই টোটাল রেঞ্জটা এখান থেকে এই পর্যন্ত আমরা এই যে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা উপরে চলে গেলাম, দেওয়ার পরে বলছে ক্রাইটেরিয়া, তো সে কোন কোন ভ্যালুগুলা শুধুমাত্র কাউন্ট করবে সেই ক্রাইটেরিয়া আমাদেরকে এখন সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আমি ডাবল ইনভার্টেড কমা দিব, তারপরে যে জিজ্ঞাসা চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব, দিয়ে কমা কি করব, ক্লোজ করে দিব, ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো আমি আপনাদেরকে বলি যে এই যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এটার মানে হচ্ছে যে জায়গায় সে টেক্সট পাবে ওই জায়গাগুলো সে শুধুমাত্র কাউন্ট করবে, বাদ বাকিগুলা সে কাউন্ট করবে না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে অফসেট ফর্মুলার জন্য আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন এখানে এই যে 1 নম্বরে আবিদ আহসান চলে আসছে। তো আমরা এই ঘরের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই ভ্যালুটা এখন কপি করে নিব, নেওয়ার পরে এই যে ফর্মুলা ট্যাবে যাব, তার আগে আমরা একটু ইন্টার প্রেস করে নেই। এই যে ডিফাইন নেম এটার উপরে গেলাম, যাওয়ার পরে আমি একটা নাম দিলাম এটার RAYHAN, রায়হান, TANJIM, তানজিম। এরপরে যে রেফার্স টু, এখানে আমরা কি করব, ফর্মুলাটা পেস্ট করব। তো খেয়াল করেন আমরা এখন কি করব, এটাকে ওকে করে দিব। আচ্ছা, এই ফর্মুলাটা যে পর্যন্ত আছে ওকে করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখনো পর্যন্ত যদি আমরা এখানে টি লিখি তো দেখেন এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হতে থাকছে। তো আমরা যে এখানে যদি নেম ম্যানেজারে যাই তো দেখেন এই যে নেম ম্যানেজারে গেলে এখানে এই যে রায়হান তানজিম নামে যে ইয়াটা ক্রিয়েট হয়েছে, নেমটা ক্রিয়েট হয়েছে, এইটার আন্ডারে আসলে মূলত ড্রপ ডাউনগুলো আছে। তো আমি যদি এটার উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখেন অফসেট ফর্মুলার কাজ হচ্ছে সে এই ভ্যালুগুলা এখান থেকে যে সিলেক্ট করে রাখছে। আচ্ছা, তো আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে এই ঘরের উপরে এখন ক্লিক করব, অর্থাৎ যে ঘরে আমি ড্রপ ডাউন করতে চাই। করার পরে আমরা এখন এই যে ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন এখানে যাব, এই যে ডাটা ভ্যালিডেশন, এই যে লিস্টে যাব, যাওয়ার পরে সোর্সের উপরে ক্লিক করব, F3 প্রেস করব, এই যে দেখেন এই নামটা চলে আসছে রায়হান তানজিম, ওকে করব, এখান থেকে ওকে করে দিলাম। আমি ঘরটা একটু বড় করে নেই, তো দেখেন এই যে সকল ড্রপ ডাউন এখানে চলে আসছে। তো খেয়াল করেন আমি যদি এখন এখানে লিখি AD লিখলাম, লেখার পরে যদি আমি এখানে ক্লিক করি তো দেখেন আদনান, রাফি, হাফিজ, আদি, হাবিব, আদনান, অর্থাৎ যে জায়গায় AD আছে সেইগুলো সে দেখাচ্ছে। আমি এক্স্যাক্টলি হয়তো এমন লিখতে পারি যে JAN, তো JAN লেখার পরে
এই যে দেখেন জান্নাতুন নাইমা, জান্নাতুন হালিমা, সুফিয়া জান্নাত, এগুলা চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে যেহেতু আমি অনেকগুলো ফর্মুলা ইউজ করছি। তো সেক্ষেত্রে যেটা করবেন, ভিডিওটা পজ করে করে দেখবেন বা প্রয়োজন হলে একাধিকবার আপনারা দেখে নেবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। তো ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এক্সেলে দিন দিন এক্সপার্ট হয়ে ওঠে এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চান এগুলো কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত।